আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সাপ সম্পর্কে ইসলামের দৃষ্টিভঙ্গি। মহান আল্লাহর অন্যতম সৃষ্টি সাপ। পবিত্র কোরআনেও সাপের আলোচনা এসেছে। মহান আল্লাহ তাআলা ফেরাউনের জাদুকর বাহিনীর বিরুদ্ধে নিজ পয়গম্বরকে সহযোগিতা করার জন্য তার হাতের লাঠিকে মুজিজা স্বরূপ সাপ বানিয়ে দিয়েছিলেন। আবার হাদিসে আছে, যারা তাদের সম্পদের জাকাত আদায় করবে না, পরকালে তাদের সম্পদ সাপ হয়ে তাদের দংশন করবে। কেউ কেউ মনে করে সাপ অভিশপ্ত প্রাণী, কিন্তু প্রকৃত কথা হলো সাপ বিচ্ছু প্রকৃতির উপাদান। এগুলোর ভালো মন্দ দুই দিকই আছে। পরিবেশের ভারসাম্য রক্ষায় অন্যান্য প্রাণীর মতোই সাপেরও বহু ভূমিকা আছে। ভূমিকা রয়েছে অর্থনীতিতেও, কিন্তু কখনো কখনো এদের আক্রমণে মানুষের প্রাণহানির ঘটনা ঘটে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা তথ্য মতে বিশ্বে প্রতি বছর আনুমানিক ৫৪ লাখ মানুষ সাপের কামড়ের শিকার হয়। এদের মধ্যে প্রায় লাখের মতো মানুষ মারা যায়, আর ৪ লাখ মানুষ সাপের কামড়ে পঙ্গু ও অঙ্গ বিকৃতির শিকার হয়। তাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাপের ব্যাপারে উম্মতকে সতর্ক করেছেন। কখনো এদের দ্বারা আক্রমণ হওয়ার আশঙ্কা দেখা দিলে এদের হত্যা করার অনুমতি দিয়েছেন, এবং এমনকি নামাজের ভেতরেও যদি অনিষ্টকারী সাপের উপস্থিতি টের পাওয়া যায়, তবে সাপের অনিষ্ট থেকে বাঁচতে আগে সাপ সামলানোর পরামর্শ দিয়েছেন। হাদিস শরীফে ইরশাদ হয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমরা নামাজরত অবস্থায়ও কালো সাপ ও কালো বিচ্ছু হত্যা করো। আবু দাউদ হাদিস নম্বর ৯২১। কেননা এই দুটি প্রাণী বিষাক্ত, যে কোনো মুহূর্তে তারা মানুষের জীবন হানি করার মতো ক্ষতিও করে ফেলতে পারে। তাই কখনো তারা মানুষের খুব কাছাকাছি চলে এলেও এবং তাদের দ্বারা আক্রান্ত হওয়ার আশঙ্কা দেখা দিলে অবশ্যই তাদের হত্যা করার সুযোগ রয়েছে। বিশেষ করে যেসব সাপের মানুষের ক্ষতি করার প্রবল আশঙ্কা রয়েছে। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিম্বারের ওপর ভাষণ দানের সময় বলতে শুনেছেন, সাপ মেরে ফেলো, বিশেষ করে মেরে ফেলো ওই সাপ যার মাথার উপরে দুটো সাদা রেখা আছে, এবং লেজ কাটা সাপ, কারণ এই দুই প্রকারের সাপ চোখেরও জ্যোতি নষ্ট করে দেয় ও গর্ভপাত ঘটায়। সহিহ বুখারী হাদিস নাম্বার ৩২৯৭। তবে কোনো ধরনের ক্ষতির আশঙ্কা না দেখা দিলে নির্বিচারে সাপ হত্যা ইসলামের দৃষ্টিতে অনুমোদিত নয়। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, একদা আমি একটি সাপ মারার জন্য তার পিছু ধাওয়া করেছিলাম। এমন সময় আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে ডেকে বলেন, সাপটি মেরো না। তখন আমি বললাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাপ মারার জন্যে আদেশ দিয়েছেন। তিনি বলেন, এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেসব ঘরে বাস করে আওয়ামির বলা হয় এমন সাপ মারতে নিষেধ করেছেন। সহিহ বুখারী হাদিস নাম্বার ৩২৯৮। বিশ্বে প্রায় ৩,০০০ প্রজাতির সাপ আছে। আবার বিষাক্ত সাপের বিষও, যার ৩/৪ নির্বিষ। এগুলো ফসলের ক্ষতিকর প্রাণীদের খেয়ে বেঁচে থাকে। আবার বিষাক্ত সাপের বিষও জীবন রক্ষাকারী ওষুধে ব্যবহৃত হয়। বিশ্ব অর্থনীতিতে সাপের বিষের বাজার বেশ বড়, এবং এটি অত্যন্ত মূল্যবান হওয়ায় বিভিন্ন দেশে বাণিজ্যিকভাবেও অনেকে সাপ পালন করেন। গণমাধ্যমের তথ্য মতে প্রতি লিটার সাপের বিষের দাম কোটি কোটি টাকা। তাই গণহারে সব সাপ হত্যা করা থেকেও বিরত থাকতে হবে। ক্ষেত্র বিশেষে সাপ যেমন বিপদ, আবার কোনো কোনো ক্ষেত্রে সাপ সম্পদ। তাই এ ব্যাপারে যেমন সতর্কতা অবলম্বন করতে হবে, ক্ষতি করার আশঙ্কা দেখা দিলে আত্মরক্ষার্থে তাদের প্রতিহত করতে হবে, তেমনি নিরাপদ দূরত্বে থাকলে তাদের করা থেকেও বিরত থাকতে হবে, এবং সর্বদা অনিষ্টকারী প্রাণী থেকে মহান আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে। হাদিস শরীফে এসেছে, একবার বিচ্ছুর দ্বারা দংশিত এক ব্যক্তিকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আনা হলে তিনি বলেন, সে যদি বলতো, আল্লাহের পরিপূর্ণ কালামের মাধ্যমে তার সৃষ্ট সব প্রাণীর অনিষ্ট থেকে আশ্রয় চাই,
তাহলে তাকে দংশন করতে পারতো না অথবা তার ক্ষতি করতে পারতো না। আবু দাউদ হাদিস নাম্বার 3899। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে সাপের অনিষ্ট সহ অন্যান্য কীটপতঙ্গের অনিষ্ট থেকে হেফাজত করুন। আমিন।